যে ফাঁসি দেওয়া হতো, এই দেখো এই সেই ফাঁসির ঘর। তারা এতটাই নিষ্ঠুর ছিল যে ফাঁসি দিত, আবার অন্যদের সেই ফাঁসির দৃশ্যগুলো অন্য বন্দি যারা ছিল তাদেরকে দেখাতো। এখানে ফাঁসি দেওয়া হতো, দিয়ে এই আমি নিচে যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক এই যে ওপরটা, এই ওপরটাকে খুলে দেওয়া হতো, মানে তাদের বডিটাকে হ্যাঙ্গিং অবস্থায় 3 মিনিট রেখে দেওয়া হতো, এই মানে গুম ঘরের মধ্যে ফেলে দেওয়া হতো। কারণ ওই ওপরটা দেখে মনে হবে যে এইটুকু জায়গার মধ্যে কী করে ফাঁসি দেবে, ওখানে ঝুলিয়ে আর এই পাটাটাকে সরিয়ে দেওয়া হতো, নিচেতে তারা 3 মিনিট ধরে ঝুলন্ত অবস্থায় থাকতেন। মানে কতটা নিষ্ঠুর ছিলেন। আর ঠিক সন্ধ্যার সময় এই জায়গাটাতে হয় লাইট শো। একটা প্রাচীন পিপল গাছ ন্যারেট করে জেলের গল্প, বিপ্লবীদের কান্না, চিৎকার, ফাঁসির শব্দ সব শোনা যায়। লাইট, মিউজিক, ন্যারেশন সব মিলে হৃদয় যেন একদম ছিঁড়ে যাবে আপনারা যদি এটা দেখেন। আমি শুধু ভাবছি কত মা ছেলেকে বিদায় দিয়েছিলেন জেনেও যে সে ফিরবে না। কত যুবক স্বপ্ন দেখেছিল একটা সুন্দর সংসারের, আরও কত স্বপ্ন ছিল তার, কিন্তু এখানেই সব শেষ হয়েছে। তো বন্ধুরা, সেলুলার জেল শুধু একটা জায়গা নয়, এটা আমাদের ঋণের কথা মনে করিয়ে দেয়। আন্দামান এলে অবশ্যই আসবে একটিবার এই জায়গায়। এখানে এসে নিজেকে একবার প্রশ্ন করো, আমি দেশের জন্য কি করছি? এখনও আমাদের অনেক কিছু করার আছে দেশের জন্য। দেশকে ভালোবাসো। জয় হিন্দ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে একদম ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই দেশকে ভালোবাসবেন। জয় হিন্দ, জয় ভারত। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।